أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব জিহ্বা পুড়ে গেলে কি করা। আমরা গরম কিছু খেতে গেলে অথবা অ্যাক্সিডেন্টালি অনেক সময় আমাদের জিহ্বা পুড়ে যায় এবং আমরা খুব অস্বস্তি বোধ করি। পরবর্তীতে অন্য কিছু খেতে অথবা কথা বলতে আমরা স্বস্তি বোধ করি না। তো জিহ্বা পুড়ে গেলে আমাদের তাৎক্ষণিক কিছু করণীয় আছে, যেগুলো করলে আমরা সহজেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। গরম খাবার খেতে গেলে অনেক সময় অসতর্কতাবশত জিহ্বা পুড়ে যায়, এতে জিহ্বা জ্বালা পোড়া করে। এই বিরক্তিকর বিষয়টি সহজে কমতেও চায় না। এ থেকে অনেক সময় মুখ শুকনো ভাব, পানি শূন্যতা ইত্যাদি তৈরি হয়। সমস্যার সমাধান করা না হলে এক পর্যায়ে মুখে দুর্গন্ধ বা দাঁত ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে। সামান্য জ্বালা পোড়া কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন অস্বস্তি দূর করতে। প্রথম হচ্ছে আক্রান্ত স্থানে বরফ দেয়া। সরাসরি বরফের টুকরো লাগানো যেতে পারে, পাশাপাশি মুখের মধ্যে ঠান্ডা পানি দিয়ে কুলকুচি করা যেতে পারে। এভাবে সারাদিন কয়েকবার করা যেতে পারে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে মধু। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহ বিরোধী উপাদান। এতে জ্বালাপোড়া ভাব ও প্রদাহ কমবে, পাশাপাশি এটি পরবর্তী সময়ে মুখে ব্যাকটেরিয়া বৃদ্ধি প্রতিহত করবে। অ্যালোভেরা। এই উদ্ভিদটি ব্যথা কমাবে এবং জিহ্বার ভেতরে একটি ঠান্ডা ঠান্ডা ভাব আনবে। অ্যালোভেরা জেল মুখের মধ্যে 25 মিনিট রেখে দিতে হবে। দিনে কয়েকবার এটি করা যেতে পারে, তবে এতেও যদি ব্যথা না কমে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, খুব সংক্ষিপ্তভাবে জিহ্বা পুড়ে গেলে কি করণীয় সে বিষয়ে আজকে একটা টিপস দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। কারণ খেতে গেলে প্রায়শই এই ঘটনাটির সম্মুখীন আমরা হয়ে থাকি। মানে জীবনে কখনো জিহ্বা পুড়ে নিয়ে এরকম মনে হয় মানুষ পাওয়া যাবে না। তো আজকের টিপসটি আপনাদের ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমাদের আজকের আলোচনাটি যাতে অন্যান্যরা শুনে উপকৃত হয়। আর আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আর কি কি ধরনের আলোচনা শুনতে চান সে বিষয়ে আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ আরো তথ্য উপাত্ত নিয়ে নিয়মিত আমরা ভিডিও আলোচনা উপস্থাপন করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।